নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ গল্প, যা আমাকে পাঠিয়েছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগপ্রবণ যে মনকে নাড়া না দিয়ে পারবে না। আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করছেন আমার ব্যক্তিগত আইএমও নম্বরটির জন্য। আমি বারবারই বলি, যারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন তাদের মধ্যে থেকেই আমি আমার নম্বরটি দেব। তাই ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন, কে জানে হয়তো পরের ভাগ্যবান আপনি। আজকের গল্প সুযোগের মুহূর্ত, দিদির বিপদ আর ছোট ভাইয়ের সাহায্য। এই সুযোগেই ভাই পার করল সম্পর্কের লাল রেখা। এক ভুল সিদ্ধান্ত, যার পরিণতি ভয়াবহ। গল্প শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবার থেকে। ধরা যাক তাদের নাম সেন পরিবার। এই পরিবারের কর্তা অরুণ সেন একজন নিপাট ভদ্রলোক। তার স্ত্রী মালবিকা রূপে গুণে অনন্যা। তাদের দুই সন্তান, বড় মেয়ে তিয়া সদ্য কলেজ পাশ করেছে, আর ছোট ছেলে রনি, সে নবম শ্রেণীতে পড়ে। অরুণ সেনের ছোট ভাই অরিন্দম প্রায় তাদের বাড়িতে আসতেন। অরিন্দম অবিবাহিত, বয়স তিয়ার প্রায় কাছাকাছি। সে বেশ সুদর্শন, কিন্তু জীবন সম্পর্কে কিছুটা উদাসীন। অরুণ সেনের বাড়িতে সে যেন এক উড়ো পাছি। মালবিকার রূপে মুগ্ধ হওয়ার মতোই তিয়ার হাসিতেও ছিল এক মায়াবী আভা। তিয়া ছিল তার মায়ের আদরের মেয়ে, যেমন শান্ত তেমনই নম্র, কিন্তু তার মনেও লুকিয়েছিল কিছু না বলা কথা, কিছু অব্যক্ত স্বপ্ন। রনি, সে ছিল একটু অন্যরকম। অন্য ছেলেদের চেয়ে সে একটু শান্ত, চুপচাপ। সে তার দিদিকে খুব ভালোবাসত, তবে সেই ভালোবাসার সাথে মিশে থাকত এক অন্যরকম টান। সে সব সময় তিয়ার পাশে পাশে থাকত, যেন এক ছায়াসঙ্গী। ঘটনাচক্রে একদিন অরুণ সেনকে একটি জরুরি কাজে বেশ কয়েকদিনের জন্য বাইরে যেতে হল। তিনি মালবিকাকে বলে গেলেন যেন তিনি বাড়ি দেখাশোনা করেন এবং তিয়া ও রনির খেয়াল রাখেন। মালবিকাও স্বামীর অনুপস্থিতিতে বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। এরই মধ্যে একদিন মালবিকা একটু অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, সর্দি, কাশি সব মিলিয়ে কাহিল অবস্থা। তিয়া নিজের হাতে মায়ের সব সেবা যত্নের ভার নিল। সে মায়ের পাশে বসে মাথায় জলপট্টি দিল, ওষুধ খাইয়ে দিল, রাতের খাবার তৈরি করে খাওয়াল। রনিও দিদির সাথে মায়ের দেখাশোনা করছিল। এই সময়টাতেই যেন সব কিছুর শুরু। মালবিকার শরীর খারাপ থাকায় অরিন্দম সেদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হল। সে তিয়াকে দেখে যেন থমকে গেল। মালবিকার অসুস্থতার সুযোগে তিয়া নিজেই বাড়ির সমস্ত কাজ সামলাচ্ছিল। অরিন্দমের মনে হল এ যেন এক অন্য তিয়া। যে তিয়াকে সে এতদিন দেখে এসেছে, সেই শান্ত নম্র তিয়া আজ যেন এক দায়িত্বশীল যুবতীতে পরিণত হয়েছে। মালবিকা বিছানায় শুয়ে রইলেন, আর তিয়া বাড়ির সব কাজ সামলাচ্ছে। রনিও দিদির কাজে সাহায্য করছে। অরিন্দম ঘরে ঢুকে দেখল তিয়া রান্নাঘর থেকে গরম গরম সবজি নিয়ে আসছে। তার মুখে ঘাম, কিন্তু চোখে এক অন্যরকম দীপ্তি। অরিন্দমের মনে হল তিয়াকে সে নতুন করে দেখছে। তাদের চোখে চোখ পড়তেই তিয়ার মুখের হাসির রেখা একটু স্তিমিত হল, কিন্তু সে আবার নিজেকে সামলে নিল। জ্বরটা কেমন আছে কাকিমা? অরিন্দম জিজ্ঞাসা করল। তিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, এখন একটু ভালো। তবে কাকা, আপনি কেন এলেন? মা তো অসুস্থ। কি করব বল, চিন্তা হচ্ছিল, তাই চলে এলাম। কিছু সাহায্য যদি করতে পারি। অরিন্দমের গলা একটু কাঁপছিল। এই সময় রনি এসে বলল, আমি মাকে ওষুধ খাইয়ে দিচ্ছি দিদি, তুমি বরং কাকার জন্য চা করে দাও। তিয়া একটু ইতস্তত করে রান্নাঘরের দিকে গেল। অরিন্দম বসে রইল। তার মনে হল এই বাড়িটা যেন এক অন্যরকম গন্ধ নিয়ে এসেছে। তিয়ার স্পর্শ, তার শরীরের ঘ্রাণ, সব যেন অরিন্দমের মনে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করছে। সে তিয়ার দিকে চেয়ে রইল। তিয়া যখন চা নিয়ে এলো, তখন তার হাত কাঁপছিল। চায়ের কাপটা টেবিলের ওপর রাখতে গিয়ে কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। অরিন্দম আলতো করে তার হাতটা ধরল। সাবধানে, অরিন্দম বলল। তিয়ার শরীর দিয়ে একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। সে হাতটা ছাড়িয়ে নিল। কিছু মনে করবেন না বলে সে তড়িঘড়ি করে নিজের ঘরে চলে গেল। রনি ততক্ষণে মায়ের ওষুধ দিয়ে ফিরে এসেছে। কাকা, দিদি আজ সব কাজ একা সামলাচ্ছে, মায়ের শরীরটা একদম ভালো নেই, রনি বলল।
অরিন্দম শুধু মুচকি হাসল। তার মনে তখন শুধু তিয়াই ঘুরে বেড়াচ্ছে। সে তিয়ার চোখে সেই নিষিদ্ধ আগুন দেখতে পাচ্ছিল, যা তারও মনে একই আগুনের শিখা চালিয়ে দিচ্ছিল। মালবিকা প্রায় একদিন পর একটু সুস্থ হয়ে উঠলেন, কিন্তু বাড়ির পরিবেশটা যেন পাল্টে গেছে। তিয়া আর অরিন্দমের মধ্যে একটা অদ্ভুত নীরবতা। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। রনি মাঝে মাঝে তাদের মধ্যেকার এই অস্বস্তি লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল না ঠিক কী হচ্ছে। একদিন অরুণ সেন বাড়ি ফিরলেন। তিনি এসেই মালবিকাকে দেখে চিন্তা করতে লাগলেন, কিন্তু বাড়ির পরিবেশটাও তার একটু অদ্ভুত ঠেকল। মালবিকা যেন একটু অন্যরকম, তার চোখে মুখে এক চাপা আনন্দ। এরপর কয়েকদিন যেতে লাগল। অরুণ সেন আবার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। মালবিকা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন, কিন্তু তিয়া আর অরিন্দমের মধ্যেকার সেই নীরবতা ভাঙল না। তারা একে অপরের সান্নিধ্য খুঁজছিল, লুকিয়ে লুকিয়ে দেখা করা, চোখে চোখে কথা বলা, একে অপরের স্পর্শে শিহরিত হওয়া, সব যেন এক গোপন খেলা। একদিন মালবিকা একটু বাড়ির বাইরে গেলেন। তিয়া তখন তার ঘরে বই পড়ছে। রনি বন্ধুদের সাথে খেলতে গেছে। অরিন্দম একা একা বসেছিল। হঠাৎ সে তিয়ার ঘরের দরজাটা হালকা ধাক্কা দিল। তিয়া প্রথমে একটু ভয় পেয়ে গেল। কে? আমি, অরিন্দম দা। তিয়া দরজাটা খুলল। অরিন্দম তার সামনে। তার চোখে সেই তীব্র আকর্ষণ। ভিতরে আসতে পারি? তিয়া মাথা নাড়ল। অরিন্দম ঘরে ঢুকল। ঘরটা ছোট, কিন্তু যেন এক অন্যরকম উষ্ণতায় ভরে উঠল। অরিন্দম তিয়ার খুব কাছে এসে দাঁড়াল। তাদের নিঃশ্বাস একে অপরের ওপর পড়ছে। তিয়ার বুক ধুকপুক করছে। সে জানে এটা ঠিক নয়, কিন্তু সে অরিন্দমের টান উপেক্ষা করতে পারছে না। তিয়া? অরিন্দমের গলা আবেগ আপ্লুত। তিয়া কিছু বলতে পারল না। সে শুধু অরিন্দমের চোখের দিকে তাকিয়ে রইল। অরিন্দম আলতো করে তিয়ার গালে হাত রাখল। তিয়ার শরীর কাঁপতে লাগল। অরিন্দম আরও কাছে এলো। তাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। এই সময়, ঠিক এই মুহূর্তে, রনি খেলতে খেলতে বাড়িতে ফিরে এলো। সে দেখল দিদির ঘরে তাদের কাকা অরিন্দম দিদির খুব কাছে দাঁড়িয়ে। তাদের মুখগুলো একে অপরের খুব কাছাকাছি। রনির মনে হল দিদি আর কাকা যেন কিছু একটা করতে চলেছে। রনি কিছু বুঝতে পারল না। সে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে বিস্ময়। সে কি এখানে থাকা উচিত, নাকি চলে যাওয়া উচিত? সে শুধু চেয়ে রইল। অরিন্দম তিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, তোমাকে আমার খুব ভালো লাগে তিয়া। তিয়ার চোখে জল। সে কি বলবে? এই মুহূর্তে কি বলা উচিত? তার মনে ভয়, উত্তেজনা আর এক অজানা আনন্দ সব একসঙ্গে মিশে যাচ্ছে। অরিন্দম তিয়ার গাল ধরে তার মুখটা নিজের দিকে ফেরাল। তাদের ঠোঁট ছুঁয়ে গেল। এক দীর্ঘ গভীর চুম্বন। রনি দরজার সামনে দাঁড়িয়ে সব দেখছে। তার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এ কি হচ্ছে, কেন হচ্ছে? তার দিদি আর কাকা? ঠিক তখনই মালবিকা বাড়ি ফিরে এলেন। তিনি দরজা খুলে ঘরে ঢুকেই দেখলেন তিয়া আর অরিন্দম একে অপরের সাথে ঘন সম্পর্কে। তাদের মুখের অভিব্যক্তি, তাদের শরীরের ভাষা, সবটাই বলছে এক নিষিদ্ধ সম্পর্কের কথা। মালবিকার মাথা ঘুরে গেল। তিনি চিৎকার করে উঠলেন, তোমরা কি করছো? তিয়া আর অরিন্দম চমকে উঠল। তাদের মুখের ওপর থেকে সেই আবেশের ছায়া সরে গেল। তারা দেখল তাদের সামনে দাঁড়িয়ে মালবিকা, তার চোখে মুখে অবিশ্বাস আর তীব্র যন্ত্রণা। মালবিকা তড়িঘড়ি করে ঘরে ঢুকে তিয়াকে সরাতে গেলেন। অরিন্দম তিয়ার হাত ধরে ফেলল। মালবিকা চিৎকার করে বললেন, অরিন্দম, তুই এটা করলি? অরিন্দম কিছু বলতে পারল না। সে শুধু তিয়ার দিকে তাকিয়ে রইল। তিয়ার চোখে জল। সে জানত সে ভুল করেছে, কিন্তু এই ভুল তাকে অরিন্দমের কাছাকাছি নিয়ে এসেছে। রনি তখনও দরজার সামনে। তার চোখে জল, মনে একরাশ প্রশ্ন। এই পরিবারটার শেষ কোথায়? এই নিষিদ্ধ প্রেম কি সব শেষ করে দেবে? অরুণ সেনের আগমনে কি এক নতুন অধ্যায় শুরু হবে, নাকি সবটাই অন্ধকারে তলিয়ে যাবে? অরুণ সেন দরজার ছিটকিনি খোলার শব্দ হল। তিনি ঘরে প্রবেশ করছেন।